যে নাম্বার সিরিজের ওপরে যে সমস্ত প্রবলেম থাকে বা কিছু কোশ্চেন আমরা প্র্যাকটিস করিয়েছি, আজকে অ্যালফাবেট সিরিজ অর্থাৎ এ বি সি ডি ই এফ এই ওরিয়েন্টেড এদেরকে রিঅ্যারেঞ্জ করে বা এদের পজিশনের পজিশন দেখে বিভিন্ন রকম ওরিয়েন্টেশন দিয়ে কোশ্চেন দেবে। তো সেই ধরনের কোশ্চেন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো তার আগে আগের দিনের ক্লাসে আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই হোমওয়ার্কগুলো করেছো এবং আনসার দিয়েছো অনেকেই। তো যারা আনসার দিলে না তাদেরকে আবার একবার করে বলে দিচ্ছি যে এই আনসারগুলো অবশ্যই তোমরা শর্ট আউট করবে। 61, 63, 56, 77 অ্যান্ড 89, 149 অ্যান্ড 205। তো এই প্রবলেমটার আনসার কত হবে সেটা তোমাদেরকে বলতে হবে। ওকে, তো এটার আনসার কত হচ্ছে দেখো। এখানে যদি আমরা এটার আনসার বলি, আমরা শুধু আজকে আনসারগুলো বলে দিচ্ছি। 119 ইজ দ্য কারেক্ট আনসার। তো যাদের ঠিক আছে তারা অবশ্যই টিক দিয়ে দেবে, আর যাদের ভুল হলো তারা অবশ্যই আমাকে জানাবে, আমি এটার প্যাটার্নটা কি সেটা বলে দেবো। ওকে, নেক্সট 45, 47 অ্যান্ড 53, 65, 85। তো এটার আনসার আমরা কিভাবে করতে পারবো বা বলতে পারবো দেখো। এটার আনসার হয়ে যাবে 115, 115। ওকে, তো এই দুটো কোশ্চেনের আনসার যে দুটো আমরা নোট করলাম কিভাবে আসছে, যদি আমি প্রথম কোশ্চেনটা বলি কিভাবে আসছে দেখো। এটা নাম্বার 1, প্রথমেরটাই 61 যেটা রয়েছে প্লাস 1 স্কোয়ার প্লাস 1 সমান সমান 63। এরপর 63-র সঙ্গে আমি অ্যাড করব 2 স্কোয়ার মাইনাস 2, দ্যাট ইজ ইকাল টু 65। নেক্সট 65-এর সঙ্গে আমি অ্যাড করছি 3 স্কোয়ার প্লাস 3। তো দেন ইউ উইল গেট 77। এবং নেক্সট স্টেপে আমি যদি 77-এর সঙ্গে একই প্যাটার্নে তাহলে 4 স্কোয়ার, এরপর একটা নিশ্চয়ই -4 হবে, তাহলে আমরা পেয়ে যাব 89। এবং দেন 89 প্লাস 5 স্কোয়ার প্লাস 5, দ্যাট ইজ ইকাল টু 119। এবং এরপরে সেম একই প্যাটার্নে চলতে থাকছে, তো আমরা সেগুলো আর নোট করলাম না। তো আমাদের আনসার হয়ে গেল 119 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট ওয়ান যেটা দেওয়া রয়েছে আমি প্রথমেই আনসার বলে দিলাম 115 ইজ দ্য কারেক্ট আনসার। তো সেটা যদি আমরা সলভ করতে চাই কিভাবে সলভ করব দেখো। তো এটা থেকে 45 থেকে 47 যদি যাই প্লাস 2 হয়েছে। নেক্সট 45 যেটা রয়েছে প্লাস 6, নেক্সট প্লাস 12 অ্যান্ড নেক্সট ওয়ান প্লাস 20। তো আমরা এখানে যদি প্যাটার্নটা দেখতে চাই, সেই প্যাটার্নটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো। এটার সঙ্গে 4 অ্যাড হচ্ছে, নেক্সট কত অ্যাড হচ্ছে, এটার সঙ্গে 6 অ্যাড হচ্ছে, নেক্সট এটার সঙ্গে 8 অ্যাড হচ্ছে। তো এইভাবে ডাবল স্টেপে যদি করি পরেরটাতে কত অ্যাড হবে, 10 অ্যাড হবে। তো 10 অ্যাড হওয়া মানে এখানে কত অ্যাড হবে, 20-র সঙ্গে 10 মানে 30 অ্যাড হয়ে বসে যাবে। তো 30 যদি অ্যাড হয়ে বসে যায় তাহলে কত আনসার হয়ে যাচ্ছে, 115 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 62, 66, 47, সরি 74, 90। এবং তারপর যেহেতু কোশ্চেন মার্ক রয়েছে এখানে কত বসবে সেটা তোমাকে বলতে হবে। এটার আনসার 122। তোমরা অনেকেই আনসার করেছো, হোমওয়ার্ক দেওয়া ছিল। এবং লাস্ট সেকেন্ড ওয়ান, এটার আনসার কত হবে, 58, 73, 99, 138, 193 অ্যান্ড নেক্সট 268 ইজ দ্য কারেক্ট আনসার, 368। তো আমাদের এই দুটো ম্যাথমেটিক্স যদি এখন সলভ করতে চাই বা প্যাটার্নটা ক্র্যাক করতে চাই কি প্যাটার্নে রয়েছে, তো আমরা কিভাবে বলতে পারি দেখো। এটাতে +4 হয়ে যাচ্ছে, নেক্সট +8 হচ্ছে, নেক্সট +16 হচ্ছে। তো 4, 8, 16। তো এইভাবে যদি চেঞ্জ হতে থাকে পরেরটা নিশ্চয়ই 32 হবে। তো 32 হয়ে গেলে অ্যাড হয়ে গেলে 90-র সঙ্গে 32 অ্যাড করলে 122 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন 58, 53। তো এটা যদি আমরা ডিফারেন্স দেখি তো প্রথমটা থেকে সেকেন্ডটার ডিফারেন্স 15,
নেক্সট ডিফারেন্স কত রয়েছে 26, নেক্সট ডিফারেন্স রয়েছে 39, অ্যান্ড নেক্সট ওয়ান ডিফারেন্স 55। পরের ডিফারেন্সটা কত হবে আমরা জানি না, এবং সেম তারপরেরটা ডিফারেন্স যতক্ষণ না আমরা আনসার বলতে পারছি ততক্ষণ বলতে পারবো না। তো এখন 15, 26, 39, 55 এখানে আবার কি প্যাটার্নে ফলো করছে সেটা একটু দেখে নিই। দেখো এইটার ডিফারেন্স রয়েছে 11, নেক্সট ডিফারেন্স রয়েছে 13, নেক্সট ডিফারেন্স যদি বলি আমি 16। তো সরি, এখানে দেখো আমি 11, 13, তারপরে 15 এটা কিন্তু নেই। তাহলে আমরা এখনো পর্যন্ত কোনো রকম কোনো কনফার্ম কোনো কেস আনতে পারলাম না। তো পরবর্তী যদি স্টেপটাও দেখতে চাই, এটা 2 আছে, এটা 3 আছে, অর্থাৎ এখানে 2 গ্যাপ থাকলে পরেরটাতে 3 গ্যাপ হবে, তারপরটাতে 4 গ্যাপ হবে, তারপরটাতে 5 গ্যাপ হবে, এইভাবে যেতে পারে। তো 16 4 20 হতে পারে, 20 5 25 হতে পারে। তো এখন 55 আর 20-তে কত হতে পারে 75 হতে পারে। ওকে, 75। আর 75 আর 25-এ অ্যাড করলে কত হয়ে যাবে, 75 আর 25-এ অ্যাড করলে 100। তো আমরা এখন দেখে নিই 193-র সঙ্গে 75 যদি তুমি অ্যাড করো তাহলে কি কত আসছে। 193 তার সঙ্গে 75 অ্যাড করলে অবশ্যই 268 আসছে, এবং তার সঙ্গে 100 অ্যাড করলে 368 আসছে। তো আমাদের এই সিরিজটা মেনটেন করছে। তো দ্যাট ইজ ইউর আনসার, 268 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই এটা পেরেছো। পরবর্তী কোশ্চেন নেক্সট যে হোমওয়ার্ক দেওয়া ছিল 5, 6 তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। নেক্সট কোশ্চেন 17, 19, 22, 27, 34, 45, 58। তো এটার আনসার কত হবে দেখো। যদি আমরা এই সিরিজ ভাবে জিতে থাকি কন্টিনিউ, তাহলে এটার আনসার হয়ে যাবে 75। এবং কোশ্চেন নাম্বার 6-এর আনসার কত, কোশ্চেন নাম্বার 6-এর আনসার হয়ে যাচ্ছে 67। ওকে, তো যারা পেরেছো আনসার করতে ভেরি গুড, আর যারা পারলে না তারা প্যাটার্নটা একটু দেখে নাও। কি বলা হচ্ছে, 17-এর সঙ্গে 19 যখন পাচ্ছ তখন +2 করেছো, নেক্সট প্লাস কত 3, নেক্সট কত হয়েছে +5, নেক্সট +7, নেক্সট ওয়ান +11, অ্যান্ড নেক্সট বলা হয়েছে 45-এর সঙ্গে 58 যখন তুমি ডিফারেন্স করছো সেটা কত 13। নেক্সট তুমি 13 পেয়ে যাচ্ছ, +13। তো এই যে প্যাটার্নটা আমি পরপর যদি ডিকোড করতে থাকি সেখানে কি পাচ্ছি আমি, প্রথমে 2, 3, 5, 7, 11, 13, মানে এটা একটা প্রাইম নাম্বার সেই সেটটা বলতে পারি, বা মৌলিক সংখ্যারগুলি পরপর যোগ হতে থাকছে। তো 2, 3, 5, 7, 11, 13 এর পরের মৌলিক সংখ্যা কত, অবশ্যই 17। তো 58-র সঙ্গে যদি 17 অ্যাড করে নাও, 58-এর সঙ্গে যদি 17 অ্যাড করো, আমরা পেয়ে যাচ্ছি কত 75 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন 35, 36, 40। তো এটার আনসার কিভাবে আমরা সলভ করবো দেখো। তো 35 থেকে 36 এটার ডিফারেন্স কত 1, এটার ডিফারেন্স কত 4, নেক্সট ডিফারেন্স আমি জানি না, নেক্সট তারপরের ডিফারেন্সটাও আমরা জানি না, নেক্সট ডিফারেন্স কত 83 থেকে 208 মানে কত 125, নেক্সট ডিফারেন্স কত 36। ওকে, তো এই যে সিরিজটা হচ্ছে এই সিরিজটাতে কি প্যাটার্নে ফলো করছে আমরা একটু দেখি। এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু টার্ম আছে স্কোয়ার টার্ম, কিছু কিছু টার্ম আছে কিউব টার্ম। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম যদি এটা 1-এর কিউব অ্যাড হয়, নেক্সট অ্যাড হয়েছে 2 স্কোয়ার, নেক্সট 3 কিউব অ্যাড হওয়া উচিত, 4 স্কোয়ার অ্যাড হওয়া উচিত, নেক্সট অ্যাড হবে 5 কিউব, নেক্সট 6 স্কোয়ার। তো এইভাবে যদি মেনটেন করতে থাকি বা এইভাবে যদি সিরিজটাকে নোট করতে থাকি, দেখো 1-এর কিউব 1, 2 স্কোয়ার মানে 4, 3 কিউব মানে কত
27, 27, তো 27, 47-এর সঙ্গে, সরি 40-র সঙ্গে 27 অ্যাড করলে কত হয়ে যাবে? 40-র সঙ্গে 27 যদি তুমি অ্যাড করো, 67 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো 67, তার সঙ্গে কত অ্যাড হয়ে যাচ্ছে? 4 4 16, 16 যদি অ্যাড করো, 16 যদি অ্যাড করে নাও, 67-এর সঙ্গে 16 অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি 83, এবং নেক্সট 83-র সঙ্গে 100, 1 2 5 যদি অ্যাড করবো, এগুলো পাচ্ছি, পরপর আমরা স্টেপ বাই স্টেপ পেয়ে যাচ্ছি। তো আমাদের আনসার উইল বি 67 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, দেখো এখানে যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া ছিল প্রত্যেকটাই খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, এবং প্রত্যেকটাই এক্সামে, কোনো না কোনো এক্সামে আসা কোশ্চেন। তোমরা প্র্যাকটিস যখন করবে, যারা পাচ্ছ না তাদের জন্য বলছি, কখনো ভাববে না যে আমি পারবো না বা হবে না, এরকম না। তুমি জাস্ট এই প্যাটার্নগুলোকে দেখবে, দেখে প্র্যাকটিস করবে যে আচ্ছা এইভাবেও হয়। তারপরে এগুলোকে নোট করে রাখবে, একসঙ্গে ধরে নাও 10টা 10টা করে কাগজে নোট করে রাখো সিটে। তুমি এটাই 1 মাস পর করা জিনিসটাই তুমি না দেখে নিজের থেকে করতে শুরু করো, যে আমি নিজের থেকে এখন ওই চিন্তা ভাবনাগুলো মাথায় আসছে কি না আসছে। কিন্তু তুমি যে নোট করবে, এক একটা সেটে 10টা করে নোট করে রাখবে নিজের থেকে, করে সেটা রেখে দেবে। কোন 1 মাস পর কোন সেটটা করবে তুমি নিজেও জানো না, আরবিটারি ওখান থেকে ধরবে, ধরে যে কোনো একটা পেপার থেকে কপি করে সেটা করতে শুরু করবে। ম্যাথামেটিক্স বলো, ম্যাথামেটিক্স মানে রিজনিং সিরিজ। যারা পারছো না, আর যারা পারছো অলরেডি, যে হ্যাঁ মোটামুটি আমরা 60% বা 70% কোশ্চেনের আনসার দিতে পারছি, সিরিজের প্যাটার্নগুলো ধরতে পারছি, তাদের ক্ষেত্রে আরবিটারি যেখান থেকে খুশি এভরিডে বা প্রতিদিন পসিবল না হলেও 2-1 দিন ছাড়া অন্তত 3টে 4টে করে এই সিরিজ প্রবলেমের রিজনিং সলভ করবে তোমরা, তাতেই তোমাদের ইমপ্রুভ হয়ে যাবে। এটা কোনো রুলসের আন্ডারে পড়ে না যে স্পেসিফিক এই রুলসের আন্ডারেই তোমাকে সলভ করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ওকে, দেখো নেক্সট কোশ্চেন। দেখো এই প্রবলেমটা, নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 7 এবং কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 7-এর যদি আমরা আনসার বলি, তাহলে আমাদের আনসার হয়ে যাবে 15 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবং নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8-এর কোশ্চেনের আনসার যদি আমরা বলতে থাকি, এখানে অড ওয়ান, তো 250 ইজ দ্য অড ওয়ান, অ্যান্ড এটা রিপ্লেস বাই 254, 254 দিয়ে রিপ্লেস করতে হবে। ওকে, এখন বলে রাখি কোশ্চেন নাম্বার 7-এর যে আনসারটা আমি করলাম, সেটা শুধুমাত্র নাম্বার সিরিজ থেকে প্রবলেমটা না, এটা নাম্বার সিরিজের প্রবলেম না, এটা অ্যালফাবেট বা লেটার সিরিজের প্রবলেম, অর্থাৎ ABCDEFGH এই রকমভাবে সেট আপটা করা রয়েছে। কী দেওয়া রয়েছে দেখো, আমরা যদি বলি AEIOU, এই যে ভাওয়েলগুলো রয়েছে, এদের যদি পজিশন আমরা নোট করি, এ এর পজিশন 1, ই এর পজিশন 5, আই এর পজিশন 9, ও এর পজিশন 15 হবে, ইউ এর পজিশন 21। সেই কনসেপ্ট থেকে দ্যাট ইজ ইউর আনসার 51, কেন বলছি 15 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এটা আমাদের লেটার সিরিজের সঙ্গে মার্চ করা কোশ্চেন, খুব সোজা একটা কোশ্চেন, যেটা আজকে এই টপিকটা নিয়ে আমি কিছু কোশ্চেন প্র্যাকটিস করাবো তোমাদেরকে বলেছি, সেটাই। তো নেক্সট কোশ্চেন, 2 6 14 30 62 126 অ্যান্ড 250। তো এখানে যদি আমরা সিরিজটা দেখতে চাই, প্রথম স্টেপটা +4 হয়েছে, নেক্সট +8 হয়েছে, নেক্সট 14-এর সঙ্গে যদি অ্যাড করি +16, 30 পেয়ে গেলাম। নেক্সট আমরা অ্যাডিশন কত করেছি দেখো, 62 রয়েছে, 62 মানে কত অ্যাড হচ্ছে, 32 অ্যাড হয়েছে, অ্যান্ড নেক্সট দেখো ডবল হয়ে যাচ্ছে, 4 8 8 16 16 32, মানে পরেরটা 64 হবে, এবং তারপরটা কত হবে, 128 হয়ে যাবে প্লাস। তাহলে 126-এর সঙ্গে 128 যোগ করলে কত হয়ে যাবে, 154 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো কোশ্চেন নাম্বার 8 হয়ে গেল আমাদের। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 অ্যান্ড কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 9 কত বলে দেওয়া রয়েছে, 39, 50, 63, 80। নেক্সট কত এটার আনসার হবে, তো এটার আনসার হবে 99 ইজ দ্য কারেক্ট আনসার। তো যারা আনসার করেছো ভেরি গুড, সৃঞ্জন তুমি আনসার করেছো, কমেন্টও করেছো। নেক্সট কোশ্চেনে 45, 63, 101, 160, 241, তো নেক্সট আনসার হবে 345 ইজ দ্য কারেক্ট আনসার। তো যারা পারলে না তাদের জন্য এটা কি প্যাটার্ন ফলো করছে সেটা একটু দেখে নাও।
দেখো এটা কত অ্যাডিশন হচ্ছে +11, নেক্সট অ্যাডিশন হচ্ছে +13, নেক্সট +17, নেক্সট কত হবে তাহলে জানি না, পরেরটাও কত হবে জানি না, নেক্সট তারপরেরটা কত অ্যাডিশন হয়েছে দেখো 29 অ্যাডিশন হয়েছে, এবং নেক্সট 31। তো আমি এখানে কি বলতে পারি, বলতে পারি যে সিরিজটার মধ্যে মৌলিক সংখ্যার কিছু একটা ব্যাপার রয়েছে, প্রাইম নাম্বারের কিছু একটা ব্যাপার আছে, যেটা অলরেডি আমরা আগেও পড়েছি। তো এখানে 17-র পর 19, 19-এর পর কত 23, তো এই সংখ্যাগুলো অ্যাড করতে হবে নিশ্চয়ই। তো 80-র সঙ্গে যদি 19 অ্যাড করো সেক্ষেত্রে আমরা আনসার পেয়ে যাচ্ছি 99 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এবং 99-এর সঙ্গে যদি 23 অ্যাড করো সেক্ষেত্রে 122 ইজ দ্য কারেক্ট আনসার। অ্যান্ড লাস্ট ওয়ান 45, 63, 101। তো এটার যদি স্টেপগুলো আমরা দেখতে চাই, প্রথমেরটাতে 18 অ্যাড হয়েছে, নেক্সট 38 অ্যাড হয়েছে, নেক্সট অ্যাড কত করতে পেরেছি দেখো 59 অ্যাড হয়েছে, অ্যান্ড লাস্ট অ্যাড হয়েছে 81। তো নেক্সট স্টেপে কত অ্যাড হবে আমরা জানি না। নেক্সট 18 থেকে 38 এটা ডবল স্টেপের কোশ্চেন বলা হয়, এটা 20 অ্যাড হয়েছে, নেক্সট অ্যাড হয়েছে 21, নেক্সট অ্যাড হচ্ছে দেখো 22। ব্যাস আমরা প্যাটার্ন পেয়ে গেছি। পরেরটা নিশ্চয়ই 23 অ্যাড হবে। তো 23 অ্যাড হওয়া মানে 81-এর সঙ্গে 23 অ্যাড হওয়া মানে নিশ্চয়ই 104 অ্যাড হওয়া উচিত। তো 241-এর সঙ্গে 104 অ্যাড করলে, 241-এর সঙ্গে 104 যখন তুমি অ্যাড করবে তুমি পেয়ে যাচ্ছ 345, দ্যাট ইজ ইউর কারেক্ট আনসার। ওকে, তো এই পর্যন্ত আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। চলো আজকের কোশ্চেনে আমরা ডিসকাস করব অ্যালফাবেট সিরিজ বা লেটার সিরিজ নিয়ে। আজকের আমাদের টপিক অ্যালফাবেট সিরিজ। তো অ্যালফাবেট সিরিজ শুরু করার আগে আমরা প্রথমে এ বি সি ডির যে পজিশনগুলো সেটা কিভাবে নোট আউট করব দেখো, এ বি সি কোশ্চেনে তাহলে কি হলো, যদি পজিশনগুলো দেখি 10, 13, 16, 19, 22, 25, এইভাবে পজিশনগুলো দেখলে 19 নম্বর পজিশনটা কত হয়ে গেল, এস। এবং নেক্সট কোশ্চেন ডব্লিউ কিউ কোশ্চেন মার্ক এইচ ই সি। তো প্রথম আমাদের এই ধরনের কোশ্চেনের সময় আমাদেরকে এই পজিশনগুলো দেখতে হবে। দেখো ডব্লিউর পজিশন 23, কিউ এর পজিশন যদি আমরা দেখি, এগুলো মুখস্থ রাখলে সব থেকে বেটার, 27, এবং তারপরে জানি না পজিশন এইচ এস মানে কত 8 বলেছিলাম, ই মানে 5 এবং 3। তো এটা কিভাবে আসছে দেখো, প্রথম এই সিরিজটাতে -6 আসছে, নেক্সট এখান থেকে কত আসবে এমন সেটা তোমাকে বলতে হবে, কিন্তু পরের সিরিজটা যদি দেখি -3, নেক্সট -2, তার মানে আমরা দেখে বলতে পারছি এরপর -5 হবে, -4 হবে। তো -5 যদি করো, অর্থাৎ কিউ থেকে তুমি 5 নম্বর আগের লেটারটা যদি নাও, 1, 2, 3, 4, 5, বা 17 থেকে 5 মাইনাস করে দাও, তাহলে 12 হয়। 12 নম্বর পজিশন কি হয়ে যায়, এল হয়ে যায়। তাহলে এল ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এল ইজ দ্য কারেক্ট। তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনের আনসার কিভাবে দেবো দেখো, বলা হচ্ছে এ টি ই ইউ আই ভি ও ডব্লিউ কোশ্চেন মার্ক এবং এক্স রয়েছে। তো এটার আনসার জাস্ট তোমরা কুইক আনসার করো কমেন্ট করে, অনেকেই আনসার করছো কমেন্ট করে, ভেরি গুড। চল তাহলে বলে দিই। তো দেখো, আমি যদি নেক্সট প্রবলেমটাতে সলভ করতে যাই, এর সঙ্গে ই, এর সঙ্গে আই, আয়ের সঙ্গে ও, এবং ও এর সঙ্গে নেক্সট সিরিজটা এই একটা প্যাটার্ন করছে, আর একটা টি এর সঙ্গে ইউ, ইউ এর সঙ্গে ভি, ভি এর সঙ্গে ডব্লিউ, এবং ডব্লিউর সঙ্গে এক্স, এই প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি। কি প্যাটার্নটা কি, টি এর সঙ্গে ইউ যদি আনতে চাই, তার মানে দেখো টি ইউ ভি +1 করে প্রত্যেকটাতে অ্যাড হয়ে যাচ্ছে, +1 করে অ্যাড হচ্ছে। আর বাকি যেটা রয়েছে এ ই আই ও, তাহলে কি হবে, এটা ভাওয়েলের কনসেপ্ট বসছে না, এ ই আই ও, নেক্সট কত বসে যাবে তাহলে, ইউ বসিয়ে দিতে পারি আমরা, এই আই ও ইউ, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, জাস্ট এখানে ভাওয়েলের সিরিজটা মেনটেন হচ্ছে এবং অন্যটা এক করে স্কিপ করে হচ্ছে, 1 করে। নেক্সট কোশ্চেন এ ই আই কোশ্চেন মার্ক ইউ ইউ। ওকে, দেখো নেক্সট কোশ্চেন, বলো তোমরা আনসার কমেন্ট করে বলো।
দেখো যদি আমরা পজিশনগুলো আবার নোট করি, এর পজিশন 1, এর পজিশন 5, আই এর পজিশন কত 9, এবং পরের পজিশনটা জানি না, কিন্তু কিউ এর পজিশন কত 17 এবং ইউ এর পজিশন 21। তো আমরা যদি এই ডিফারেন্সগুলো দেখতে চাই, +4, নেক্সট কত রয়েছে +4, এবং লাস্টের দুটো ডিফারেন্স কত +4। তো আমরা বলতে পারি, এবং 9 আর 17 +8, তার মানে এটা +4 করেই যাচ্ছে। তো যদি +4 আয়ের সঙ্গে 9-এর সঙ্গে 4 অ্যাড করলে কত হবে, দেখো 9-এর সঙ্গে 4 অ্যাড করলে 13 হয়। 13 নম্বর পজিশন কি হবে, অবশ্যই এম হয়ে যাবে। দ্যাট ইজ ইউর আনসার, এম ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, খুব সোজা কোশ্চেন এইগুলো। তো প্রত্যেকে জাস্ট সিরিজটা পজিশনগুলো মুখস্থ রাখবে, নইলে ওই প্রত্যেকবারে নোট করে করে পজিশন লিখতে প্রবলেম হবে, বা এক্সামে গিয়ে সবার প্রথমে একটা জায়গায় এটা নোট করে নেবে এইভাবে। ওকে, ABCDEF পর্যন্ত নোট করবে, তার ঠিক নিচে ব্যাক ফরওয়ার্ড নোট করতে থাকবে। ওকে, এটা যদি একটা জায়গায় নোট করে রেখে দাও, যা কোশ্চেন আসবে এখান থেকে তুমি অন্তত পজিশনটা দেখে করতে পারবে। তাহলে যারা মনে রাখতে পারবে না, আর যারা মনে রাখতে পারবে তাদের ক্ষেত্রে তো সুবিধা, অবশ্যই তারা মনে রাখবে। আমি কখনোই বলবো না যে না মনে রাখতে হবে না বা প্রয়োজন নেই। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, KQV CEF। তো সেম কোশ্চেন রয়েছে, এটার আনসার কত হবে দেখো। তো এটার আনসার হয়ে যাবে, কে এর পজিশন যদি আমরা দেখি, কে এর পজিশন কি 11, একটু আগেই আমরা বলেছিলাম 11। তো কে এর পর এল, এম, এন, ও, পি। দেখো প্লাস 5টা, যদি এখানে আমরা পজিশনগুলো নোট করতে থাকি, পজিশন উপরে নোট করি চলো। কে এর পজিশন 11, কিউ এর পজিশন 17, ভি এর পজিশন কত 22, তারপরে পজিশন জানি না, সি এর পজিশন 3, নেক্সট পজিশন 5 এন্ড 6। তো আমরা যদি পজিশনগুলো দেখতে চাই, দেখো এখান থেকে এটা 5টা স্টেপ ফরওয়ার্ড হলো, নেক্সট 4টে স্টেপ, 4টে না, তো প্রথমে ছটা, প্রথমে 6টা 6 অ্যাড হয়েছে, 6টা লেটার স্কিপ করেছে, নেক্সট 5টা লেটার স্কিপ করেছে, নেক্সট হিসেব অনুযায়ী 4টে লেটার স্কিপ করা উচিত, তার মানে 22, 23, 24, 25, 26। 26-এর পর আবার রোটেশন হবে, 26-এর পর মানে আবার এবিসিডি থেকে হবে, মানে 4-এর পর 3 নম্বর, মানে দেখো এবিসি পেয়ে যাচ্ছি, তারপরে দুটো লেটার স্কিপ করছে, নেক্সট একটা লেটার স্কিপ করছে। তো 6, 5, 4, 3, 2, 1 এইভাবে আসছে। তো 26তম লেটার কত হয়ে যাচ্ছে, 26তম লেটারটা হয়ে যাচ্ছে জেড ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, জেড ইজ দ্য কারেক্ট। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলে দেওয়া রয়েছে, দেখো কোশ্চেন নাম্বার 6 বলে দেওয়া রয়েছে CBBC ZEWHS কোশ্চেন মার্ক ই। একটা লেন্দি, একটা বেশ লম্বা একটা সিরিজ দিয়ে দেওয়া রয়েছে, অ্যালফাবেট সিরিজ। তো সেটার আনসার কত হবে সেটা দেখো। তো চলো বলে দিই, দেখো প্রথমেই যখন সিঙ্গেল লেটার দিয়ে দেয়া থাকবে, তোমরা সবসময় পজিশনটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। ওকে, ওকে, দেখো তো প্রথম CBB রয়েছে, তো এটার যদি আমরা পজিশনগুলো একটু চিন্তা ভাবনা করতে থাকি, তো কি পাবো প্রথমে, সি এর পজিশন কত 3, নেক্সট 2, নেক্সট 2, আবার 3, কিছু একটা অড টাইপের চিন্তা ভাবনা আরও আসছে, কিন্তু আমরা জানি না, কিন্তু নোট করতে থাকি। ডব্লিউর পজিশন 23, এইচ এর পজিশন কত 8, এইচ এস 8, এস এর পজিশন কত, এস এর পজিশন হয়ে যাবে 19, এবং এন এর পজিশন কত হয়ে যাবে 14, ইন 14। তো এখন এখান থেকে আমরা সিরিজটাকে ক্র্যাক করতে হবে যে কিভাবে এই প্যাটার্নটা রয়েছে। দেখো একই সঙ্গে অ্যালফাবেট সিরিজ করলে কিন্তু লেটার সিরিজেরও হয়ে যাচ্ছে কিছুটা। তো কিভাবে এই প্যাটার্নটা রয়েছে দেখো, প্রথম বলা হচ্ছে তোমাকে যদি এটা বলা হয় যে সি থেকে বি আসছে, আচ্ছা এটা প্রথম, বি থেকে সি, সি থেকে ই,
ই থেকে এইচ, এইচ থেকে পরের নাম্বারটা, তো এইভাবে যদি দেখতে থাকি, বি থেকে সি +1 3 নম্বর, +2 5 নম্বর, 5-এর সঙ্গে 8 যোগ হয়েছে, ওকে, 8-এর সঙ্গে তাহলে 4 যোগ হবে, হিসেব অনুযায়ী এইভাবে। তাহলে 8 9 10 11 12, 12 নম্বর পজিশন কত রয়েছে? 12 নম্বর পজিশন দেখো 12 নাম্বার পজিশন 12, এটা ধরো 12 হওয়া উচিত। 12 হলে কত হয়ে যাবে? এল ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু এটা তো আমি বলে দিলাম, বাকিগুলো তো মেনটেন করতে হবে যে বাকিগুলো কি প্যাটার্নে আসছে। তো এটা ঠিক দেখো কমতে থাকছে, এটা -1, 2 থেকে যদি কমাতে থাকো -2 26, 26 থেকে আরও 3 কমিয়ে দাও 23, 23 থেকে আরও 4 কমিয়ে দাও 19, 19 থেকে 5 কমিয়ে দাও 14। দেখো তার মানে একটা করে স্কিপ করে কমতে থাকছে প্রথম থেকে, আর একটা করে স্কিপ করে সেকেন্ড মানে ইভেন পজিশনগুলো ইনক্রিজ করতে থাকছে 1 2 3 4 5 6 করে, আর অড পজিশনগুলো 1 2 3 4 5 6 করে এরকম করে ডিক্রিজ করতে হচ্ছে। এই প্যাটার্নে এটাকে সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7-এ চলে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 7 কি বলা হয়েছে? তো এ ডি পি ওয়াই, কোশ্চেন মার্ক পি ওয়াই। তো দেখো ডাইরেক্ট আমরা পজিশনগুলো নোট করে নিই। এ এর পজিশন 1, ডি এর পজিশন 4, পি এর পজিশন কত 16 অ্যান্ড ওয়াই এর পজিশন 25। তো কিভাবে আসছে আমরা যদি দেখি, এটা 1 স্কোয়ার 2 স্কোয়ার, তাহলে পরেরটা নিশ্চয়ই 3 স্কোয়ার হবে, 4 স্কোয়ার অ্যান্ড 5 স্কোয়ার। অর্থাৎ 9 নম্বর পজিশন কত? 9 নম্বর পজিশন দেখো একটু আগেই বলেছি I9, আই নয়ন, ওকে, দেন আই ইজ দ্য কারেক্ট আনসার, ওকে, ADIPY। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলা রয়েছে AJELINOPU কোশ্চেন মার্ক। তো এটাও একটা লেন্দি সিরিজ দেওয়া রয়েছে। তো এই সিরিজের পজিশনগুলো যদি আবার তুমি নোট করতে থাকো, তো ফার্স্ট পজিশন কত হবে? 1, তাই না? তারপর জে রয়েছে, জে পজিশন কত হবে? জে কিউ কে, ওকে, সরি, জে পজিশন তাহলে কত হবে? 10, 5। এল এর পজিশন কত? এল এর পজিশন আমরা একটু আগেই বলেছি 12, ওকে। আই এর পজিশন 9, এন এর পজিশন 14, ও এর পজিশন 15, পি এর পজিশন 16 অ্যান্ড ইউ এর পজিশন তুমি পাচ্ছ 21। তো পজিশনগুলো নোট করে দেওয়ার পর এইবারে যদি আমরা দেখতে থাকি এগুলোর প্যাটার্নটা, দেখছি একটু ইনক্রিজ করছে ডিক্রিজ করছে, ইনক্রিজ ডিক্রিজ ইনক্রিজ ডিক্রিজ। তো এটা দুটো প্যাটার্নে হতে পারে, হয় কিছু একটা সংখ্যা অ্যাড হচ্ছে আবার সেই সংখ্যা তারপরের সংখ্যা মাইনাস হচ্ছে এই প্যাটার্নে, অথবা অল্টারনেট একটা ছাড়া অন্যটার সঙ্গে রিলেশন থাকতে পারে। তো আমি যদি দেখি যে এ এর সঙ্গে ই এর কি রিলেশন আছে? +4, এটার সঙ্গে এটার রিলেশন তাহলে +4, নেক্সট রিলেশন +4। তো এইভাবে আসতে থাকছে +4, এবং আদার পজিশনটা যেটা রয়েছে +2, +2, নেক্সট ওয়ান +2। তাহলে প্রত্যেকেই পরের আনসারটা নিশ্চয়ই পেয়ে যাচ্ছ 18 নম্বর পজিশন। তো 18 নম্বর পজিশন +2 করলে কত হবে? 18 পজিশন কত? আর ইজ দ্য কারেক্ট আনসার, ওকে, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, তো নেক্সট কোশ্চেন দেখো, যদি আমি পজিশনগুলো নোট আউট করি আবার সেম 3 5 8 10 13 15, আর এর পজিশন কত? 18। তো এখানে যে প্যাটার্নটা ফলো করছে +2 +3 +2 +3, নেক্সট +2 +3 অ্যান্ড লাস্ট ওয়ান কি হবে? +2। তো 20 নাম্বার পজিশন কত হয়ে যাবে? 20 নাম্বার পজিশন টি ইজ দ্য কারেক্ট আনসার, ওকে। অ্যান্ড নেক্সট কোশ্চেন KJLI কোশ্চেন মার্ক এইচ। তো এটার আনসার কত হবে? দেখ সেম জিনিস আমরা
কে এর পজিশন যদি আমরা নোট আউট করি তাহলে 11, জে এর পজিশন 10, এল এর পজিশন কত রয়েছে 12, আই এর পজিশন 9, এইচ এর পজিশন কত 8। তো সেম এটা আমরা আবার দেখো স্কিপ করতে পারি একটা করে ঘর, অথবা রিলেশনটা দেখতে হবে যে এটার সঙ্গে এটা যদি দেখি একটা করে ঘর স্কিপ করলে দেখো 1 করে কমে যাচ্ছে, -1 -1, তো আর একটা ম্যাচ করলো। পরেরটা যদি দেখি এটা তাহলে +1 হচ্ছে, তারপরেরটা কি হবে +1 হওয়া স্বাভাবিক। তো এল এর সঙ্গে +1 করলে আমরা কত পেয়ে যাচ্ছি, অর্থাৎ 12-র সঙ্গে 13 নম্বর পজিশন কোনটা রয়েছে, 13 নম্বর পজিশন হয়ে গেল আমাদের এম, 13th পজিশন, এম ইজ দ্য কারেক্ট। ওকে, তো শুধুমাত্র পজিশনের উপরে ডিপেন্ড করে যে সমস্ত কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো আমরা সলভ করলাম। এরপর এর ওপরে আরও কিছু লজিক বেস করে কিছু কোশ্চেন দেয়া হবে। যেমন যদি ফর এক্সাম্পল আমি বলি কোশ্চেন নাম্বার 11 যদি বলি, ধরে নাও তোমাকে কোশ্চেন দেওয়া হচ্ছে BRU ZUD কোশ্চেন মার্ক VAV TDR and RGN। ওকে, তো এই ধরনের কিছু কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলোকে তুমি কিভাবে সলভ করবে সেটা তোমাকে বলতে হবে। তো দেখো আমি আরো কিছু কোশ্চেন দিয়ে দিচ্ছি, সেগুলো দেখতে পাচ্ছি। তো প্রথম কোশ্চেন BRU, নেক্সট ZUD, এবং এইভাবে প্যাটার্নটা হয়েছে। তো কোশ্চেন এটা দুরকম ভাবে হতে পারে। এক, ইন্টারকানেক্টেড, মানে এই লেটারটা যেটা রয়েছে BRU, এটা একটা প্যাটার্নে থাকবে, একে অপরের সঙ্গে রিলেশন থাকতে পারে। সেই সেম লজিকে এটাও থাকতে পারে, তো এটা একটা প্যাটার্নে সলভ হতে পারে। আর একটা যেটা চেক করার প্রসেস, যে এটার প্রথমটার সঙ্গে এটার প্রথম, নেক্সট এটার মাঝেরটার সঙ্গে এটার মাঝের, এবং লাস্টের সঙ্গে লাস্ট ওয়ান, এই দুটোর মধ্যে কোনো একটা রিলেশন থাকতে পারে। অথবা আরও একটা রিলেশন থাকতে পারে, যেটা খুব কমপ্লিকেটেড কোশ্চেন দিলে তখনই দেবে, যে এটার সঙ্গে শেষের সঙ্গে শেষের, প্রথমের সঙ্গে শেষেরটা, মাঝের সঙ্গে মাঝেরটা, এবং শেষের সঙ্গে এর শুরুটা, এইভাবেও রিলেশনে থাকতে পারে। আমি এত রকম পসিবিলিটি হতে পারে সেটা তোমাদেরকে বললাম। তাহলে কি কি বললাম, যে প্রথমটার সঙ্গেই এইগুলোর সঙ্গে একটার সঙ্গে হয়তো এটার সঙ্গে 3 অ্যাড হয়েছে, তারপরে 2 অ্যাড হয়েছে, তো সেম এই প্যাটার্নে 3 অ্যাড হচ্ছে 2 অ্যাড হচ্ছে, এইরকম করে দিতেই পারে। তো এরকম কোশ্চেন প্যাটার্ন ফলো হতে পারে, না হয় এটা ফলো হবে, না হয় এটা ফলো হবে। এই 3 রকমের ভাবে আমরা ভাবনা চিন্তাটা শুরু করব। এই না যে স্পেসিফিক এটাই রুলস, এর বাইরে কোশ্চেন দেওয়া যাবে না, যেভাবে খুশি দিতে পারে, এটা আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। তো এইবারে চলো এটা কিভাবে দিয়েছে সেটা আমরা দেখবো বা সলভ করব। ওকে, তো ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া রয়েছে BRH। তো আমরা দেখে নিই বি এর সঙ্গে জেড এর কি রিলেশন রয়েছে। বি এর সঙ্গে জেড এর রিলেশন যদি আমরা দেখতে চাই, দেখো, তো বি এর সঙ্গে জেড যদি করি -2 আছে, আর এর সঙ্গে যদি ইউ করি রিলেশন তাহলে +3, এবং ইউ এর সঙ্গে যদি ডি করি তাহলে -4। ওকে, পরেরটাতেও যদি আমরা সেম এই প্যাটার্নগুলো যদি একটু ফলো করতে চাই, দেখে নিই। ইউ এর সঙ্গে ভি এর সঙ্গে টি যদি করি দেখো -2, এ এর সঙ্গে ডি যদি রিলেশন তৈরি করতে চাই তাহলে +3, এবং লাস্ট ওয়ান ভি এর সঙ্গে আর কত রয়েছে, কত অ্যাড হচ্ছে, মাইনাস হচ্ছে -4 অ্যাড হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি প্যাটার্নটাতে যে লেটারটা থাকবে তার সঙ্গে প্রথমটার সঙ্গে ফার্স্ট টার্ম হচ্ছে -2 করে বসবে, তারপরটার সঙ্গে +3 করে বসবে, এবং নেক্সট -4 করে আনসার আসবে। তো এখানে রয়েছে জেড ইউ ডি। তো জেড এর থেকে -2 করলে আমরা এক্স পেয়ে গেলাম, ইউ এর সঙ্গে +3 করলে এক্স পেয়ে যাচ্ছি, এবং জেড থেকে ডি থেকে ডি, এটা ডি, জেড ইউ ডি। তো ডি থেকে -4 করলে আমরা জেড পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের আনসার কত হয়ে যাচ্ছে, আনসার উইল বি এক্স এক্স জেড ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন কে কিউ জি
জে টি কে। তো এটা যদি আমি একবারে ডাইরেক্ট বলে দিই তোমাদেরকে যে এটার সঙ্গে এটার রিলেশন কি থাকছে, এটার সঙ্গে এটার রিলেশন থাকছে দেখো -1, -1। ওকে, দেখো নেক্সট কি, নেক্সট বলেছে কিউ এর সঙ্গে যদি আমরা রিলেশন করি টি এর, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, দেখো কিউ থেকে টি মানে +3, এবং জি থেকে যদি কে আমরা রিলেট করতে চাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি +4। অর্থাৎ আমাদের যে সিরিজটা রয়েছে তারপরে নেক্সট যদি আমরা নেক্সট প্যাটার্নও যদি ফলো করি, দেখো এইচএস থেকে ই কত -1, ওকে সরি -1 না, একটু ভুল বললাম, দাঁড়াও প্যাটার্নটা তার মানে আরও একটু ডিটেলসে করতে থাকো পরেরটাতে। তাহলে প্রথমটাতে আমরা কি পেয়ে গেলাম, প্রথমটাতে -1 +3 +4। নেক্সট স্টেপে কি পাচ্ছি দেখো জে টি কে, সেখান থেকে এইচ এক্স ও, জে টি কে। তো সেখান থেকে যদি জে থেকে আমরা যদি এইচ এর দিকে যাই, জে থেকে এইচ যদি বলি তাহলে আমরা কত অ্যাডিশন করতে পারছি বলো, -2, জে থেকে এইচ -2। ওকে, আচ্ছা এটা না আমরা একটু হেজি হয়ে যাচ্ছে বলে একটু অন্যভাবে আমরা নোট আউটটা করে দিই, নইলে বোঝাতে তোমাদেরকে অসুবিধা হবে। আমি যেভাবে নোট করছি দেখো কে কিউ জি জে টি কে এইচ এক্স ও, জাস্ট বোঝানোর জন্য, নইলে দেখ। তো কে থেকে জে, জে থেকে এইচ, এইচ থেকে ই। কে থেকে জে যদি বলি -1, নেক্সট -2, নেক্সট -3, তো এইভাবে চেঞ্জ হচ্ছে। তো এটা -1 হচ্ছে, নেক্সট -2 হচ্ছে, নেক্সট -3, এবং লাস্ট ওয়ান কত হবে তাহলে -4 হবে। -4 করে দিলে কত হয়ে যাবে, এ হয়ে যাবে। এরপর টি, কিউ থেকে টি, কিউ থেকে টি, টি থেকে এক্স, এক্স থেকে সি, এবং নেক্সট হবে। তো কিউ থেকে টি যখন করছো দেখো +3 +4 +5 এইভাবে ইনক্রিজ করতে করতে যাচ্ছে, +3 +4 +5, তাহলে কত হবে +6। তো সি এর সঙ্গে যদি 6 অ্যাড করে নাও তাহলে আমরা কত পেয়ে যাব, আরই, কারণ সি 3 সঙ্গে 3 আর 6 9, 9-এর পজিশন মানে কত, আরই। এরপর জি, জি থেকে কে মানে +4, কে থেকে ও +4, ও থেকে এস দ্যাট অলসো +4, মানে এটা সেম ভাবে চেঞ্জ হচ্ছে, +4 করে করে চেঞ্জ হবে। তো এস এর সঙ্গে +4 করলে ডব্লিউ, তাহলে এটার আনসার হয়ে যাবে AIW ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, কারণ এখান থেকে যে ড্রয়িংটা আমরা দেখছিলাম সেভাবে ড্রয়িং করতে থাকলে এতটাই ইজি হয়ে যেত, তোমাদেরকে বুঝতে প্রবলেম হতো, সেই জন্য আমি এই প্যাটার্নে নোট আউট করে দিলাম। চলো নেক্সট কোশ্চেনের আমরা আনসার করছি, কোশ্চেন নাম্বার 13 and 14। ওকে, তো কমেন্ট করে আনসার দাও দেখি। নেক্সট কোশ্চেন, তো আমরা যদি বলতে থাকি আনসার, তার আগে তোমরা অনেকে কমেন্ট করে আনসার দিয়েছো, চলো যারা পেরেছো খুব ভালো, গুড। আর যারা পারলে না, দেখো এই কোশ্চেনগুলো খুব সোজা, একই প্যাটার্নে, আমি এক একটা প্যাটার্নের এক একটা সঙ্গে ব্রাঞ্চ ওয়াইজ পড়াচ্ছি এই কারণে যেন তোমরা কোশ্চেন দেখলে বুঝতে পারো যে আচ্ছা এটা এই প্যাটার্নেই হতে হবে, তো ওই প্যাটার্নগুলো ফলো করি। তো প্রথম যদি কোশ্চেনটা আমরা আনসার করতে থাকি BGHM, জাস্ট পজিশনগুলো নোট করো না, তাহলেই তো তুমি আনসার পেয়ে যেতে পারো না। তো প্রথমটা কি রয়েছে, +3, নেক্সট কি রয়েছে +3, নেক্সট +3, এইভাবে +3 করে যেতে থাকছে, তাই না? তাহলে এম এর পজিশন কত, 13, 13-এর সঙ্গে +3 করলে কত হয়ে যাবে, পি, 16 নম্বর পজিশন। এর সঙ্গে যদি ডব্লিউ করি তার মানে মাইনাস প্যাটার্নে আসছে, দেখো -4 -4 -4, চারটে করে ঘর আগে আগে শিফট করে যাচ্ছে। তাহলে ও এর পজিশন 15, 15 থেকে যদি -4 করে দাও, কে কে কলকাতা পুলিশ 11 হবে, 11 নম্বর পজিশন। নেক্সট সি এর পজিশন, দেখো সি এর পজিশন 3, এইচ এর পজিশন 8, তার মানে +5 করে করে হয়ে যাচ্ছে, দেখো +5, নেক্সট +5, এন্ড নেক্সট +5, অ্যান্ড লাস্ট ওয়ান +5 যদি করো, আর এর সঙ্গে +5 করে দিলে কত হবে, ডব্লিউ হয়ে গেল আমাদের আনসার। তাহলে এই কোশ্চেন মার্কের আগে আনসার হয়ে গেল PKW, PKW।
ওকে, দ্যাট ইজ ইউর আনসার। তো নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কি বলা হয়েছে দেখো, এস ভি ওয়াই। তো এই প্যাটার্নটা যদি আমরা দেখতে থাকি, দেখো +3 অ্যান্ড +3 করলে তাহলে কত পেয়ে যাচ্ছি, +3 করলে আমরা পেয়ে যাব বি, পেয়ে যাব বি এর সঙ্গে যদি আমরা +3 করি তাহলে আমরা ই পেয়ে গেলাম। ওকে, নেক্সট এ ই আই, দেখো ও ইউ, এটা ভাইলের সেট পড়ে যাচ্ছে এ ই আই ও ইউ। এবং নেক্সট যদি টি ডাব্লিউ জে, তার মানে এই প্যাটার্নটা যেটা ফলো করবে দেখো সেই সেম +3 করেই ফলো করছে, +3 অ্যান্ড এটাও +3 হবে +3। তো জেডের সঙ্গে যদি +3 করে নাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ, কত পাবে তুমি বলো, সি পাবে। সি, জেডের সঙ্গে সি, তিনটে এ বি সি, এবং সি এর সঙ্গে 3 অ্যাড করলে 7 নম্বর এফ। ওকে, সরি 6 নম্বর এফ হয়ে গেল। তো আমাদের এটার আনসার হয়ে যাচ্ছে, এই পজিশনের আনসার কত হয়ে যাচ্ছে, এই পজিশনের আনসার হয়ে যাচ্ছে ই ইউ এফ, সরি ই ইউ ডি ও সি, লাস্টিকটা দেখে বসাচ্ছি, ডি ও সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো নেক্সট কোশ্চেন অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকে, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এর কোশ্চেন কি বলে দিয়েছে, এ ডি জে and CGK and EJOIPW। তো এইটার রিলেশন কি রয়েছে সেটা তোমাকে বলতে হবে দেখি। তো চলো সলভ করি। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আমরা যদি পজিশন নোট আউট করতে থাকি, এবং পজিশন নোট করার দরকার নেই, এ বি সি ডি ই এফ জি এইচ আই, দেখো একটা করে ঘর স্কিপ করে করে যাচ্ছে, মানে +2 +2 +2 এইভাবে যাবে, নেক্সট +2। অর্থাৎ যদি নেক্সট প্যাটার্নটা বলি, ই এফ জি, জি বসে গেল। নেক্সট ডি এর পর জি রয়েছে, ডি এর পর জি রয়েছে, মানে দেখো ই এফ জি, +3 অ্যাড হচ্ছে, নেক্সট +3 অ্যাড হয়েছে, নেক্সট +3 অ্যাড হলে জি এর সঙ্গে 3 অ্যাড করলে কত হয়ে যাবে, এম হয়ে যাবে 13 নাম্বার পজিশন, এবং এম এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 16 পি হয়ে যাবে। ওকে, জি কে ও, জি কে ও এটা কত অ্যাড হয়ে যাচ্ছে দেখো, জি আর কে, জি আর কে রয়েছে, তার মানে 1 2 3 4 4 অ্যাড হচ্ছে, 4 অ্যাড করতে করতে যদি তুমি যাও তাহলে কত আনসার পেয়ে যাচ্ছ, ও মানে 15, 15 এর সঙ্গে 4 যোগ করলে কত হয় 19, 19 মানে কত, এস, এস নম্বর পজিশন 19, এবং তার সঙ্গে 4 অ্যাড করলে কত হয়ে যায়, ডব্লিউ। তাহলে এখানে কোশ্চেন মার্কের জায়গায় জি এম এস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এইগুলো একই প্যাটার্নে কোশ্চেনগুলো সলভ করতে হবে। তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা কমেন্ট করে আনসার বলবে যে এখানে কত ভ্যালু বসবে, কী প্যাটার্নে আসবে, বা এখানের আনসার কত আসবে, প্রত্যেকে ভিডিও শেষে কমেন্ট করবে। এবং নেক্সট ওয়ান কোশ্চেন দিস অ্যান্ড দিস, 6টা কোশ্চেন দেওয়া রইল, 6টা হোমওয়ার্ক, তোমরা প্রত্যেকে আনসার করবে। ওকে, তো নেক্সট দিনের ক্লাসে আমরা আরও নিউ চ্যাপ্টার নিয়ে আসবো, অ্যালফাবেট সিরিজ এবং নাম্বার সিরিজ দুটো নিয়েই আমরা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা অন্য নিউ টপিক নিয়ে ডিসকাস করব, সঙ্গে অবশ্যই হোমওয়ার্ক যারা পারবে না তাদের ডাউট ক্লিয়ারের জন্য আমরা এগুলো আনসার বলে দেবো। ওকে, তো থ্যাংক ইউ অল অফ ইউ, অ্যান্ড যদি কারো কোনো কোয়ারিজ থাকে সেটা বলতে পারো, আদারওয়াইজ গুড নাইট। ওকে, কারো কোনো রকম কোয়ারিজ থাকলে সেটা বলতে পারবে, বলো। থ্যাংক ইউ স্যার।